পরে ভাই ইনকাম ট্যাক্স ধরা দিয়ে। আসসালামু আলাইকুম, সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে একটি ব্যতিক্রম ভিডিও। এই ভিডিওটি আপনাদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে তাঁত বিলুপ্ত কেন। আর আসলে আমরা জানি আজকাল চায়না তাঁত, আর চায়নার তাঁতের পূর্বে কী ছিল সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিবে অভিজ্ঞ একজন তাঁতি এবং তার পূর্বপুরুষই তাঁতি। অতএব তার সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ছোট্ট ধারণা নিব যে আসলে তাঁতিরা কতটা অসহায়, তাঁতিরা কতটা আপনার ভালো অবস্থায় আছে, বা তাঁতিরা আসলে কি শিল্পপতি, এটার মূল বিষয়টা আমাদেরকে এই ভাই জানাবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি ভাই? মুকুল শেখ। আচ্ছা মুকুল শেখ ভাই, আপনাদের মানে কি, আপনি কি মানে আপনার পেশাটা কি? তাঁতি ব্যবসা। আপনার তাঁতি ব্যবসা, আপনার তাঁতির প্রতিষ্ঠান আছে? জি। আপনার তাঁতির প্রতিষ্ঠানটা কোথায়? গোপালপুর। গোপালপুর সিরাজগঞ্জ, রূপনাই গোপালপুর। আচ্ছা ঠিক আছে। আপনি কি ধরনের মাল তৈরি করেন? শাড়ি কাপড় না লুঙ্গি? শাড়ি কাপড়। শাড়ি কাপড়। তো আপনি যে খটখটি বা হাত পালম এই তাঁতটা দেখছেন আপনি? জি দেখছি। এটা কি আপনি নিজে তখন পরিচালনা করতেছেন? আসলে আমার বাবা ছিল, আমি ছিলাম। মানে এটা সিস্টেমটা কিরকম? হাত পালম যেটা মানে হাতে যেটা করে, এটা কিরকম সিস্টেমের তাঁতিটা? তাঁতের ভিতরে গাড়া লাগে, মাটির ভিতরে গাড়া লাগে, গাইরে ওটা কাপড় বানানো লাগে। ও, এটা প্রতিদিন কিরকম আপনার কাপড় তৈরি করতে পারতেন? তখন 3-4 পিস প্রোডাকশন হইতো। 2 থেকে 3-4 পিস। ও আচ্ছা। তো আপনারা এই যে শাহজাদপুর হাট, এটা তো অনেক পুরনো হাট তাই না? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারির পাশে আপনাদের হাটটা তাই না? এখন তো এরকম যে দালান কোঠা হয়ে গেছে, এরকম ছিল না তো তাই না? তখন একটু ইয়ে ছিল, নরমাল ছিল, মানে টিনের ঘর ছিল। এগুলো দেখছেন। এরপরে কি তাঁত আসছে ভাই? এরপরে আছে চায়না পারলুম। না, চায়না পালনের মাঝখানে কিছু তাঁত আছে। হ্যাঁ, ওটা হলো হ্যান্ডলুম, তারপরে জসিম অ্যাঙ্গেল, এগুলো অনেক কিছু আছে না? অনেক কিছু আছে। অ্যাঙ্গেল পালম এগুলোই তো আসছে না? তো আসলে আপনি এই ব্যবসাটার সাথে যে জড়িত আছেন, আসলে আপনি কেমন আছেন বর্তমানে, কেমন আছেন বলেন তো? তাঁতির ব্যবসা অতটা ভালো না, সেই সুবাদে অত ভালো নাই, মানে বিলুপ্ত। তো এখন যে এই যে শাড়িগুলো, বিশেষ করে এই শাড়িগুলো তো মনে করেন আমাদের মা বোনরা পরে, বা পার্শ্ববর্তী দেশ ভারতেও যায় তাই না? তো এখন তো কোনো একটা অপশন, কোনো একটা অনুষ্ঠানে কিন্তু এই শাড়িগুলো পরে তাই না? মানে বিশেষ করে এইসব শাড়িগুলো পরে, এছাড়া কিন্তু শাড়িটা বিলুপ্তই তাই না? পরেই না, মা বোনরা পরেই না। তো এখন বেশিরভাগ 3 পিসটা চলে। তো আপনারা তাঁতের 3 পিসটা তৈরি করেন না? তাঁতের 3 পিস হয় অল্প অল্প। মানে এটা আপনারা তৈরি করেন না? এটা কোন অঞ্চলে তৈরি হয়? নরসিংদী ওই সাইডে তৈরি হয়। ও, নরসিংদী বা টাঙ্গাইলের দিকে? টাঙ্গাইলে কম, নরসিংদী না, টাঙ্গাইলের দিকে এটা বেশি প্রচলিত, মানে নরসিংদীর চেয়ে টাঙ্গাইলে এটা তৈরি হয় বেশি। তো মূল বিষয়টা হচ্ছে আপনার পূর্বপুরুষ যারা, আপনার বাবা এই ব্যবসা করছে এবং আপনার দাদাও করছে, তার মানে আপনার 3 পুরুষ ধরে এটা ব্যবসা ধরে রাখছেন। এখন আপনার জেনারেশন যে আছে, আপনার ছেলে কি ব্যবসা করবে? ছেলে পেলের তাদের রুচির উপরে নির্ভর করবে। না, এখন কি সেই আগ্রহ আছে না আপনি তাকে অন্য পেশা নিয়ে নিতে চাচ্ছেন? আগ্রহ তো অবশ্যই আছে, এটা তো আমাদের বংশগত ব্যবসা। বংশগত ব্যবসা তো হয়। তাহলে মনে করেন আপনারা যে বিশেষ করে শিল্পপতি শব্দটা আসছে, এটা তো আপনাদের থেকে আসছে তাই না? আসছে, কিন্তু তাদের মধ্যে আর শিল্পপতি নাই। কেন? আপনারা তো আপনার 10-12টা টেনশন পতি তাই না? তো বিশেষ করে আপনাদের তো 10-12টা তাঁত আছে এখন বর্তমানে না? 10-12টার মধ্যে এই সকল কাপড়গুলো হয়, মানে আপনার কাপড়গুলো হয় যে ওইগুলো না, ওই দামি কাপড়গুলো। তো ওইটা চায়না পালমের তাঁত। তো ওইটার মনে করেন আপনার একটা চায়না পালমের এটা রেট কিরকম হবে, দাম হবে কত? মেশিনটার দাম? মেশিনটার দাম মনে করেন 1 লক্ষ টাকার উপরে হবে। 1 লক্ষ টাকার উপরে। আচ্ছা, ওইটা প্রতিদিন আপনারা কয়টা শাড়ি তৈরি করতে পারেন? 3-4টা। ওইটা তো আপনার মেশিনে তৈরি হয়, এটা তো হাতে না। ওটা অনেক কাজ আছে তো আর ভিতরে। ডিজাইনের কারণে না? আচ্ছা আচ্ছা। আপনার রেশমের যে কাপড়গুলো তৈরি হয়, এগুলো কি এখন রেশমের কোনো কাপড় বা এই ধরনের কোনো আপনাদের বাজারে এগুলো পাওয়া যায়? রেশমের কাপড় পাওয়া যাবে, সুতার কাইসিস। সুতার কাইসিস, কিন্তু মার্কেটেই নাই এটা। না, সুতার ব্যবস্থা হলে রেশম বানানো সম্ভব। রেশম বানানো সম্ভব। তো এখন আসলে সরকারিভাবে কি আপনারা সিরাজগঞ্জের আছেন, আপনারা তো ব্যাংক লোন পান সরকারের থেকে? না, ওই রকম তাঁতিদের উপর আগে আর লোন ছিনছন এরকম নাই, এখন নাই, মানে পাচ্ছেন না। তারা আপনারা যে বিভিন্ন রকমের এনজিও বা ফ্যাক্টরি থেকে ছোটখাটো ঋণ নেন তাই না? মানে কেউ নেয় আর কি, মাঝে কেউ নেয়। তো আসলে মূল পেশাটাকে আপনার কাছেও ভালো লাগে না এরকম কিছু? না, পেশা ভালো লাগে, পেশা ভালো লাগে, মানে অস্থির তো টাকা পান না আপনারা, বেচা নাই, হয়তো বেচা আছে টাকা পয়সা পান না এরকম তাই না? তো এখন সংসার জীবনে কি সুখী আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচা রাখছে এতে বহুত সুখী। আচ্ছা, তাতে হয়ে আপনি স্যাটিসফাই যে আপনার পূর্বপুরুষের ব্যবসাটা আপনি ধরে রাখছেন, ভালো লাগছে, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনি চেষ্টা করবেন এটাকে ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য। আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা বলছে এই ভাই। তার নিজস্ব ব্যবসার কথা, তার পূর্বপুরুষের ব্যবসাটাকে তার সন্তান যারা আছে বা ভবিষ্যৎ প্রজন্ম সেটা ধরে রাখুক, সেটা সে চায়। আসলে মূল ব্যবসা যদি এরা বিলুপ্ত হয়ে যায়, তো বাংলাদেশে কিন্তু আসলে এই শিল্পটাই ধ্বংস হয়ে যাবে। আর এই শিল্পটা ধ্বংস হয়ে গেলে আমরা নির্ভরশীল করব কিন্তু বড় বড় কল কারখানার ফ্যাক্টরির উপরে। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, আজ এই পর্যন্তই থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।